আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা একটি দুর্গন্ধযুক্ত নাম। হাসিনা যদিও একটি অ্যারাবিক নাম, তো হাসিনা ফিমেল জেন্ডারের নাম থাকে, নারীদের নাম থাকে। বাংলাদেশের বহু নারীদের নাম আছে, আমাদেরও আত্মীয় স্বজনের এরকম নাম আছে। তো শেখ হাসিনা একটি দুর্গন্ধযুক্ত নাম, একটি লেডি সন্ত্রাসীর নাম, একটি বিদেশি এজেন্টের নাম, একজন উচ্ছৃঙ্খল নারীর নাম। তো এই শেখ হাসিনা, আমি কথা বলছি আজকে যখন 7 আগস্ট 2025, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর ওভার হয়ে গেছে। 2024-এর 5 আগস্ট দিল্লিতে পালিয়ে গিয়েছিল। গত 15.5 বছর আওয়ামী লীগ সমর্থক, আত্মীয় স্বজন, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, তাদেরকে বলেছি, বিভিন্ন বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী বিভিন্ন জনের কাছে বলেছি যে এই শেখ হাসিনা একসময় দিল্লিতে পালাবে, কিন্তু আমার কথায় তারা কথাকে উড়িয়ে দিত অট্ট হাসি দিয়ে, বিশ্বাস করতো না, কিন্তু সে পালাতে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করি, সে পর্যবেক্ষণ করেই খুব কম বয়সে এই কথা এটা বুঝতে সক্ষম হয়েছি, শেখ হাসিনা দিল্লির এজেন্ট, দিল্লিতেই পালাতে বাধ্য হবে। সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা যে কত জঘন্য একজন নারী, কত বড় একটা ডাকাত, কত বড় কিলার, কত বড় সন্ত্রাস, আমরা তার বিভিন্ন ফোন আলাপেও সেগুলো টের পেলাম, বুঝতে পারলাম। তার ফুফাতো ভাইয়ের ছেলে ব্যারিস্টার তাপস তার সাথে আলাপ করতেছিল কিভাবে মানুষকে মেরে ফেলার অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, ভয়ানক ভয়ানক অস্ত্রের ব্যবহারের অনুমতি দিয়েছে সরকারি সংস্থাগুলোকে, হেলিকপ্টার থেকে গুলি করে নির্মমভাবে মানুষকে মেরে ফেলার সে পারমিশন দিয়েছিল। এই শেখ হাসিনাতে তার লাইফে কত হাজার, কত লক্ষ মানুষকে মেরেছে তার হিসাব সে নিজেও জানে না। অথচ বাংলাদেশে 71-এর বয়ান নিয়ে ব্যবসা চলে, 71-এ কতজন কাকে কি, পাকিস্তান কি করেছে। শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় এসে 5 বছর বহু মানুষকে মেরে ফেলেছে এবং টানা 15.5 বছর ক্ষমতা থেকে হাজার হাজার মানুষকে মেরেছে, পঙ্গু করেছে, গুম করেছে। এই 15.5 বছর ক্ষমতায় আসার আগে বিএনপি জামাত জোটের 5 বছর আমলে বহু মানুষকে সে মেরে ফেলেছে। ভারতের এজেন্ট হিসেবে সে কলকাঠি নাড়ত, বহু ধরনের নাটক ঘটিয়ে বাংলাদেশে বহু মানুষকে মেরে ফেলেছে। আজকে সে ভারতে পলাতক। এই অশ্লীল নারী, এই জঘন্য নারীকে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না। ইউনূস সরকার এখানে কি করছে আমি বুঝতে পারছি না। আমরা এদিকে 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে, এই তারিখে নির্বাচন হবে। অথচ শেখ হাসিনা এখনো দিল্লিতে বসে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, বিভিন্ন সন্ত্রাস বাহিনীকে সে একত্রিত করছে, তো তাদেরকে অর্গানাইজ করতেছে। আমরা এগুলো বিভিন্ন ফোনালোকেও শুনতে পারতেছি। এই জঘন্য নারীর ব্যক্তিগত চরিত্র সমস্যা, বিছানার যে চরিত্র থাকে মানুষের, বলে না বিছানার চরিত্র ক্যারেক্টার, এটা নিয়ে অনেক লম্বা ব্যাখ্যা আছে, এক্সপ্লেইন আছে। টাকা পয়সা চুরি করা, অন্যান্য খারাপ অভ্যাস্ক চরিত্র খারাপের অংশ হিসেবে ধরা হয়। বিছানার শারীরিক যে একটা চরিত্র থাকে, সেটাও তার জঘন্য পর্যায়ে, যেটা মৃণালকান্তি সেনের ঘটনা আমরা যদি আমার ফাঁসি চাই বইয়ে যদি আমরা পড়ি, তখন দেখতে পাবো তার চরিত্র কত জঘন্য। এবং ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই কম বেশি তার চরিত্র সম্পর্কে জানি, কত জঘন্য চরিত্রের একজন নারী। বাংলাদেশকে লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। বাংলাদেশের সকল টাকা পয়সা, অধিকাংশ টাকা পয়সা, অর্থ বিদেশে পাচার করেছে। সে নিজে ভোগ বিলাসিতা করেছে, আত্মীয় স্বজনকে ভোগ বিলাসিতা করতে দিয়েছে, সে নিজে সহ আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে লুটপাট করেছে এবং মানুষকে, হাজার হাজার মানুষকে মেরে, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করে, আহত করে, গুম করে আজকে দিল্লিতে পালিয়ে আছে। তাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ইন্টারিম সরকারের প্রধান চিফ অ্যাডভাইজার, কেন তাকে ফিরিয়ে আনার জোর চেষ্টা চালাচ্ছে না, তাতে আমরা আশ্চর্য হচ্ছি। আসসালামু আলাইকুম।